আচ্ছা আঙ্কেল, চর ভবানীপুরে যে চরটা রয়েছে এই চরের জমির দাম কেমন? এখানে জমির দাম হেনে বর্তমান 50-1 লাখের। কৃষি জমিগুলা, সেই কৃষি জমিগুলা বিঘা প্রতি কত টাকা করে চলছে? চর অঞ্চলে মোটামুটি 5-6 লাখ করে পাওয়া যায়। 5-6 লাখ টাকা এক বিঘা জমি। এক বিঘা 5 থেকে 6 লাখ টাকা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম আমি পাবনা জেলা চর ভবানীপুরে। তো আজকে এই চর ভবানীপুরে চর রয়েছে, সেখান থেকে এই চরের জমির দাম কেমন এটা আজকে আপনাদের মাঝে আমি জানানোর চেষ্টা করব। তো অনেকে আমাকে বলে থাকেন যে ভাইয়া কোন চরের জমির দাম কেমন এটা উপস্থাপনা করবেন। তো আজকে এই চর ভবানীপুরের জমির দাম কেমন এবং এখানে কি কি করতে পারবেন জমি ক্রয় করে এটাই জানানোর চেষ্টা করব। তো এই চর ভবানীপুর কিন্তু প্রাকৃতিক সম্পদে ভরপুর বন্ধুরা। এখানে হাজার হাজার বিঘা, হাজার হাজার হেক্টর এই জমিতে অনেকগুলা কলা বাগান রয়েছে এবং এখানে ধান চাষ হয়, অনেক রকম সবজি চাষ হয়, তরমুজ চাষ হয়, বেঙে চাষ হয় এবং মরিচ, পেঁয়াজ, রসুন সবকিছু কিন্তু এই চরে চাষ হয়ে থাকে। তো আজকে এই সুন্দর এই চরটিতে জমির দাম কেমন এটা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। তো সবাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন বন্ধুরা। এই চরে আসতে কিন্তু আমার চোখে অনেক কিছুই পড়ছে। দেখুন এখানে এই যে পাশটা রয়েছে, এখানে সব বড় বড় কলা গাছ, কলা বাগান বলা যায়। এই চর ভবানীপুরের যে অঞ্চলটা রয়েছে অধিকাংশ কলা বাগান কিন্তু বন্ধুরা। আর এখানে যে ফাঁকা চরটি পড়ে গেছে, নতুন যে চরগুলা উঠছে সেই চরগুলাতেও কিন্তু নতুন করে কলা গাছ সংরক্ষিত করা হচ্ছে, কলা গাছ লাগানো হচ্ছে। যে কলা গাছ ভবিষ্যতে বাগান হবে। দেখুন অনেক সুন্দর করে এই বাগানগুলো তৈরি করা হচ্ছে। ছোট ছোট কলার চারা যেগুলা এখানে রোপণ করা হয়েছে, ভবিষ্যতে এখান থেকে অনেক কলা উৎপাদন হবে। চর ভবানীপুর এটা কুষ্টিয়ার মধ্যে নাকি? এখানে বসে আছে কুষ্টিয়ার ভিতরে। এখন কুষ্টিয়ার মধ্যে আছে না? চর ভবানীপুর হলো পাবনার মধ্যে। পাবনা কোন থানার মধ্যে? এটা সদরের, পাবনা সদরের মধ্যে। তা মনে করেন যে উপরের দিকে, উপরের দিক মেলা, উপরের দিক তো নাই হিসাব নেই। বসত বাড়ি মনে করেন যেগুলা একটু আনুমানিক বলেন দেখি। ওগুলা মনে করেন কিছু জায়গা আছে পজিশনটা ভালো আছে, ধরেন 20 লাখ টাকা করে বিঘাও আছে। আচ্ছা আঙ্কেল, এই চর ভবানীপুরে যে চরটা, এখানে কি ফার্ম করা যাবে? দেখা যাচ্ছে অনেকেই চায় যে চরে এসে গরুর ফার্ম করতে, চেষ্টা করলে তো হবে। আপনাদের এখানে তো সবকিছু সবজি চাষ হয় দেখছি, কলা বাগান হাজার হাজার একটু কলা বাগান, চাল কুমড়ি লাগাতে হয়েছে। আপনার এই চাল কুমড়া গাছটা কি আপনার নাকি? না, আমার এক পুতুল। আচ্ছা আঙ্কেল, আপনার থেকে এটুকু জানার চেষ্টা ছিল যে চরে জমির দাম কেমন এবং এখানে গরুর খামার করা যাবে নাকি অন্যান্য খামার করা যাবে নাকি? খামার করা যায়, খামার করেছে ওই যে মাথায় একটা খামার হচ্ছে, মাথায় খামার আছে। তারপরে আগে যায় ধরনের প্রজেক্ট হচ্ছে। আর বন্ধুরা এখানে কিন্তু অনেক বড় একটি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট রয়েছে, প্রজেক্ট হচ্ছে বিদ্যুতের জন্য। তো এখানে জমির দাম কিন্তু অনেক বেশি বলা যায়, যেহেতু এই অঞ্চলটা পাবনা সদরের মধ্যে পড়ে, সদর থানাতে, এই কারণে এই জমির দামগুলো একটু বেশি রয়েছে। বন্ধুরা এই চর ভবানীপুরে এসে এক সুবিশাল সোলার সিস্টেম প্রজেক্টের সাক্ষী হয়ে গেলাম আমরা। এখানে দেখুন হয়তো গত বছরই এই প্রজেক্টটি চালু হয়েছে। তো অনেকটা জায়গা জুড়ে, প্রায় কয়েকশো বিঘা জায়গা জুড়ে এই সোলার প্রজেক্টটি প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে ড্রোন ক্যামেরা ছাড়া দেখানো সম্ভব নয়। তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি চর ভবানীপুরে যে সোলার প্যানেল যে এই প্রজেক্টটি রয়েছে তারই পাশে। তো এখান থেকে একটু কিছু জানার চেষ্টা করবে ভাইদের থেকে। আচ্ছা ভাইয়া, এই যে সোলার প্যানেলটি হচ্ছে এটা জমিতে আপনাদের আছে নাকি? এখানে জমি আছে, কত করে বিক্রি করছেন এখানকার জমি? 10 লাখ। 10 লক্ষ টাকা বিঘা। এখানে এই প্রজেক্টের কারণে তো এখানকার জমির মধ্যে দাম আর একটু বেড়ে গেছে, আশেপাশে চরের জমির দাম বাড়ে গেছে। আচ্ছা এখানে যদি কেউ এসে ফার্ম করতে চায় বড় করে, করতে পারবে এই চরে? ফার্ম করতে চাবে যে বাইরে জমি কিনা লাগবে। হ্যাঁ, 10-15 লাখ টাকা বিঘা করে কিনা লাগবে। এই এমনি কোনো সমস্যা নাই চরে যে ফার্ম করলে সমস্যা হবে এমন কোনো সমস্যা নাই? বাইরে থেকে যদি কেউ ফার্ম করতে চায় কিংবা কোনো প্রজেক্ট করতে চায়, অন্য কৃষি প্রজেক্ট, বাইরে এখন ধরেন প্রজেক্ট এখন ভয় না হলে তো প্রজেক্ট হয় না, বুঝলেন? এই দেশে এইরকম কয় আমরা ঢাকায়ও পাইনি এরকম জায়গা। বড় জায়গা। এখানে কতটুকু জায়গা নিছে? তাও তো 500 বিঘা, তো বেশি, মানে 500 বিঘা প্লাস কিনছে জমি। 500 বিঘা, তাহলে তো এলাকার জমি অনেক সংকট দেখা যাচ্ছে কৃষি জমিতে। এগুলো ধান উৎপাদন হতো না উপরের জমিতে, এগুলা সব ফসল হইতো। ফসলে এটা প্রভাব ফেলছে না এলাকা চাষবাসে? প্রভাব ফেলছে না? এখানে মসুর ছিল, মসুর খামার দিয়ে এই প্রজেক্টও হয়েছে। প্রজেক্ট দিলাম। আচ্ছা ভাইয়া থাকেন।